সবাই দেবতা হব, একদিন না একদিন আমরা সবাই দেবতা হব। স্বামীজি বলছেন সততা, পবিত্রতা, নিঃস্বার্থপরতা আর ভালোবাসা। বলছেন চারটি মন্ত্র: ত্যাগ, তপস্যা, পবিত্রতা, প্রেম। ত্যাগ কি? ত্যাগ হলো সমস্ত স্বার্থপরতা ত্যাগ, জাগতিক ভোগ সুখ ত্যাগ, সমস্ত আমি আমার ত্যাগ, সব কিছু ত্যাগ, কিচ্ছু দেবে না। বাইরে শুধুই কোলাহল, চোখ বন্ধ করলে শান্তি পাওয়া যাবে। আপনি যদি শান্তি পেতে চান, আপনি নোবেল প্রাইজ পেলেন, প্রচুর তপস্যা করতে হয়েছে, সারা পৃথিবী হাততালি দিল। নিজেকে জিজ্ঞাসা করতে আমি শান্তি পেয়েছি কি? কয়েকদিন আগে আমার বন্ধু কলকাতায় এসেছিলেন, আপনারা অনেকে বিশ্বনাথানন্দজিকে চেনেন, উনি আমাদের হেডমাস্টার ছিলেন। আমার বন্ধুটি মাধ্যমিকে 4th র্যাঙ্ক করেছিল, এখন ইন্ডিয়া রিটেল বিজনেসের একজন নাম করা কনসালটেন্ট, বোধহয় মাসে 25 লাখ টাকা মাইনে পায়। কিভাবে শাস্ত্রের মধ্যে যা আছে সেটাকে বেশি ঘাঁটাঘাঁটি না করে তোমার উপযুক্ত, তোমার জীবনের জন্য প্রয়োজনীয়, তোমার জীবনকে দেবত্ব দিয়ে ঘিরে ফেলার জন্য যা যা দরকার সেইগুলোকে এই মানব জন্মে হাসিল করে ফেলতে হয়, সেই সুসংবাদ তিনি আনছেন। সোমাশ্য বলছেন যে বেশি বিচার করতে যেও না, তাহলে পুকুরের জল ঘাটাঘাটি করলে পা করতে আরম্ভ করে। সেই রকম ভাবে বি কেয়ারফুল অফ একাডেমিক অ্যাক্রোব্যাটিক্স। এবং ওপর অর্থাৎ ওই পুকুরের জল, নির্মল জল, যারাই পুকুরে স্নান করেছেন তারাই জানেন যে এমন পুকুর নেই যে ঘাঁটলে পা উঠবে না। তো এই নির্মল জল সেটা পান করবার জন্য অপেক্ষায় ছিল, সেটা না করে পুকুরে কি আছে যদি রিসার্চ করতে আরম্ভ করো তাহলে মুশকিল হয়ে যাবে। এই কথা যিনি বলছেন, মনে হয় যে তিনি এই মূল্যবোধ বলি, জীবন গড়ে তোলা বলি এবং সীমিত আয়ুর মধ্যে জীবনের হাইয়েস্ট আইডিয়ালটাকে অ্যাচিভ করা বলি, সেইটার কথা বিউটিফুলি বলে চলে গেছেন। যেখানে তিনি শেখাচ্ছেন যে মানুষের জীবনের কতগুলো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলোকে পূরণ করতে হবে। এটাও বিভিন্ন বক্তৃতার মধ্যে এসেছে। মহারাজরা যখন স্বামীজির কথা স্মরণ করেছেন, ঠাকুরের কথা স্মরণ করেছেন, তার মধ্যে বিভিন্নভাবে এসেছে। ওই জন্য বলছিলাম যে সেগুলো আপনাদের সঙ্গে পুনরায় শেয়ার করছি, যে জীবনের যে উদ্দেশ্য, মানুষের জীবনের কি উদ্দেশ্য, সেই জায়গাটাকে ভালো করে বুঝে নিতে হবে। এবং স্বামী বিবেকানন্দ সেই কথাগুলোকে নিয়ে চলে এলেন একেবারে ইউনিভার্সাল জায়গায়, এবং যে উক্তি করলেন ওই আপনাদের কার্ডে লেখা আছে, আজকে উচ্চারিত হচ্ছিল, যে উক্তি করলেন সে কি বৈপ্লবিক। যদি নমস্কার। শেষের কাজটি কিন্তু সোজা নয়, অত্যন্ত কঠিন। 9:30 থেকে আমরা আসা শুরু করেছি, 4 ঘন্টা বসে আছি। খালি পেটে ধর্ম হয় না, ঠাকুরের একটি কথা। তবুও 4 ঘন্টার সময় আমরা এক স্থানে বসে আছি, এটা কম কথা নয়। অভ্যাস না থাকলে হয় না। সেজন্য একটা বিশেষ ধন্যবাদ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিলাম। আজকের অনুষ্ঠান ছিল জীবনে মূল্যবোধের গুরুত্ব। স্বামী বিবেকানন্দ বলছেন, মানসিক পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ। এই মানুষের মনে রয়েছে যেটি অন্তরের ঐশ্বর্য। প্রত্যেক বক্তা সে কথাটি বলেছেন। আজকে যদি আমরা ফিরে যাই অনুষ্ঠানের প্রথম পর্বে, দেখব 88 বছরের বৃদ্ধ সন্ন্যাসী পরম পূজনীয় ভবেশ্বরানন্দজি প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। অন্যান্য সন্ন্যাসী বর্গ ছিলেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছিল ব্রহ্মচারী সুদীপ্ত মহারাজ। পূজনীয় মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম, ব্রহ্মচারী ভাইকে প্রীতি শুভেচ্ছা। স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ আশ্রমের সম্পাদক, কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে, তার স্বাগত ভাষণ মূল বিষয়টিকে সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন। কর্তব্য অকর্তব্য, বুদ্ধি ও হৃদয়ের সংঘাত যেখানে। আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা নমস্কার এবং সকলের পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি। ধন্যবাদ তাকেও। আজকে প্রধান অতিথি হিসাবে যাকে পেয়েছি তিনি ডক্টর সোমনাথ ভট্টাচার্য, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। শ্রীরামকৃষ্ণ পরিবারের এক ঘনিষ্ঠ অতি পরিচিত নাম, আমাদের অত্যন্ত কাছের মানুষ। শ্রী ঠাকুরের আকর্ষণে এবং আমাদের কামারপুকুর মঠের আমন্ত্রণে অতি ব্যস্ততার মধ্যেও তিনি এসে পৌঁছেছেন।